মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মোটেই কখনো দুর্বল হইনি তোমার প্রতি, বরং তুমিই আমাকে জ্বালাতন করতে। সারাদিন কেবিন থেকে ফোন করো না করো, লাঞ্চ ব্রেকের আগে ঠিক তুমি আমাকে ফোন করতে একসাথে লাঞ্চ করার জন্য। আসলে কি বলতো, তুমি না জানতে যে আমি খুব ভালো ভালো টিফিন নিয়ে যাই বাড়ি থেকে। বলছে আমার মোবাইলটা লাগবে। বাড়িতে ফোন করবে না পুলিশে? তার মানে সেটাও তোমরা নিয়ে নিয়েছো? কিন্তু আমার নাম্বার ট্রেস করে তো কেউ চলে আসতে পারে এখানে অবধি। তোমার নাম্বার ট্রেস করলে মুম্বাইয়ে চলে যেতে হবে। আমাদের একজন তোমার ফোনটা মুম্বাই ট্রেনে তুলে দিয়েছে। সে কি? কিচ্ছু করার ছিল না, তোমার ফোনটা আমাদের পক্ষে খুব রিস্কি হয়ে যাচ্ছিল, সেই জন্য এই ব্যবস্থা। যাকে তুমি তো বলছিলে তোমার বাড়ির লোক তোমাকে খুঁজবে না, তাহলে তো তোমার ফোনের কোনো দরকারও নেই। আর খবরে যা দেখলাম কলকাতাতে বলছে আসলে কিডন্যাপ বলে কিছু হয়নি, তুমি নাকি আমাদেরই লোক। পুলিশ বলছে পুলিশকে বোকা বানাতে কিডন্যাপের নাটক করা হয়েছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। পুলিশ আমাকে আপনাদের লোক ভাবলো কিনা বা অন্য গ্রহের লোক ভাবলো কিনা তাতে আমার কিচ্ছু যায় আসে না। এমনিতে আমার রেকর্ড খুব একটা ভালো নয়, কেউই খুব একটা অবাক হবে না। যাকে আমার এই মুহূর্তে এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। আমার খুব খিদে পেয়েছে, কাল সারা দিন ভালো করে খাওয়া হয়নি। রাতে কি সমস্ত ওই ছোলা মটর চিবোতে দিলেন, তাতে খিদে মেটে? প্লিজ প্লিজ, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ একটু খাবারের ব্যবস্থা করুন আপনি। খিদেকে কন্ট্রোল করতে শেখো। খিদে পেলেই যে সঙ্গে সঙ্গে তোমার সামনে খাবার জুটে যাবে এরকম ভাগ্য কিন্তু আমাদের দেশে বহু মানুষের নেই। একটা কথা খেয়াল রেখো, আমাদের দেশে বহু মানুষ না খেয়ে থাকে। সেসব আমাকে বলে লাভ নেই, আমি ওই 20 কোটির মধ্যে একজন হতে পারবো না। আর এখানে আমি নিজের ইচ্ছেতে আসিনি, আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন। আর এমন একটা জায়গায় নিয়ে এসেছেন কিছু কিনেও খেতে পারবো না, সেটারও উপায় নেই। আর টাকা পয়সা তো সব নিয়ে নিলেন, কি খাবো আমি? টাকা পয়সা থাকলে কি টাকা পয়সাটা খেতে? তা কেন? আশেপাশে গ্রামে কোথাও দোকানপাট আছে কিনা দেখতাম, খাবারের খোঁজ করতাম। খোঁজ করলে কি সবসময় সবকিছু মিলে? আমরা যা খাবো তাই খাবে, আমরা যখন খাবো তখন তুমিও খেতে পাবে। কে জানে কখন সেটা। আচ্ছা দাঁত মাজবো কোথায়? ব্রাশ আমার ব্যাগেই আছে, আমার মাজন লাগবে। মাজন আছে? দাঁড়াও, মাজন চাই তো? হ্যাঁ দিচ্ছি। এগুলো এগুলো কি কি করে এগুলো দিয়ে? দাঁতন বলে এগুলোকে, বেসিক্যালি নিম গাছের ডাল। এখানকার মানুষজন দাঁত মাজতে এটাই ব্যবহার করে। তাই বলে আমি না না না, আমি পারবো না এসব, আমি পারবো না। ঠিক আছে, দাঁত মেজো না, মিটে গেল। এই এই যে কমান্ডার, বলুন এটা কি করে ব্যবহার করে বলুন। আচ্ছা, এই যে 2-3 দিন ধরে আমি বেপাত্তা, আমি বাড়ির কারোর সঙ্গে কোনো যোগাযোগ করলাম না, ওরা কেউ কি আমার কথা এতটুকু ভাবছে, চিন্তা করছে? নাকি আমি চোখের আড়াল হয়েছি বলে সবাই বেঁচে গেছে, ভাবছে আপদ বিদায় হলো? আচ্ছা দিদিভাই, ও কি করছে এখন? দিদিভাইও কি আমার কথা ভাবা বন্ধ করে দিয়েছে? কাল রাত্রির থেকে ওরা কেউই আমাকে ফোন করে থাকলেও তো ফোনে পাইনি, তাও কারোর মনে হচ্ছে না আমি কেমন আছি। মাটাও কি আমাকে ভুলে গেল? না, মা আমার কথা বললেও দাদাভাই নিঘাত মাকে বকাঝকা করে থামিয়ে দিয়েছে। যাকে আমি বা কেন ওদের কথা মনে আনছি? আর তো কোনো সম্পর্ক নেই ওদের আমার সঙ্গে, ওরা ওদের মতো থাক। এইটাই আমার নতুন জীবন, নতুন নাম। ভালোই তো লাগছে আমার।
ভাবছিলে এত অন্যমনস্ক হয়ে? কই কিছু না তো। বাড়ির কথা মনে পড়ছে? না না, সেরকম কিছু নয়। প্লিজ তাড়াতাড়ি চলো, আমার সত্যি খুব খিদে পেয়ে গেছে। এখন তো আবার অনেকটা পথ হেঁটে আবার সেই জায়গাটায় ফিরতে হবে। তাড়াতাড়ি চলো। হ্যালো। খাবার রেডি, অফিস থেকে কাউকে একটা পাঠিয়ে দাও, লাঞ্চটা করে আমাকে উদ্ধার করো। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এই একটা মিটিং সেরে অফিসে ঢুকলাম। আমি অনাদিকে পাঠিয়ে দিচ্ছি, তুমি পাঠিয়ে দিও খাওয়াটা। এই রাই শোনো, 1 মিনিট বলছি, তুমি আবার রান্নাঘরে ঢুকোনি তো? মানে নমিতা দিকে সব কাজ করতে দিয়েছো তো? হ্যাঁ, নমিতা দিয়ে সবটা করেছে, আমি তো ঘুরেও তাকাইনি। এই রাই, একটা কথা মনে পড়লো, বলবো? কি কথা? তোমার মনে আছে তুমি যখন এই অফিসে চাকরি করতে, আমার জন্য কি দারুণ দারুণ খাবার রান্না করে আনতে? মনে থাকবে না আবার? তা কি করতাম আমি? তুমি তো জুলু জুলু চোখে সবার পাতের দিকে তাকিয়ে থাকতে, তারপর বাইরে থেকে খাবার আনিয়ে বেজার মুখ করে সেগুলো খেতে। মায়া হতো তোমাকে দেখে, তাই বানিয়ে নিয়ে যেতাম বাড়ি থেকে আর কি। হ্যাঁ তা বটে, অন্যদের খাবারে লোভ দিতাম ঠিকই, কিন্তু তুমি নিজের সম্পর্কে যেটা বললে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। কেন? কি মিথ্যে কথা বললাম আমি? এই যে বললে তুমি আমার প্রতি মায়া করে আমার জন্য খাবার বানিয়ে আনতে, আসলে মায়া করে নয়, তুমি তখন থেকেই আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলে। ভাবছিলে বেচারাকে উদ্ধার না করলে আমি একেবারে অকুল পাথারে ভেসে যাব, তাই একেবারে খাইয়ে পড়িয়ে নধর কান্তিটি বানিয়ে তারপর বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছিলে। কি ঠিক বলছি তো? তুমি সেই আনন্দেই থাকো অনির্বাণ সেন। আমি মোটেই কখনো দুর্বল হইনি তোমার প্রতি, বরং তুমিই আমাকে জ্বালাতন করতে। সারাদিন কেবিন থেকে ফোন করো না করো, লাঞ্চ ব্রেকের আগে ঠিক তুমি আমাকে ফোন করতে, একসাথে লাঞ্চ করার জন্য। আসলে কি বলতো, তুমি না জানতে যে আমি খুব ভালো ভালো টিফিন নিয়ে যাই বাড়ি থেকে, সেই জন্য লোভ হতো তোমার। বটে, তুমি দুর্বল হওনি। এসব বললে কিন্তু আমি এক্ষুনি বাড়িতে চলে যাব আর দেখিয়ে দেবো তুমি কতটা দুর্বল হয়ে পড়েছিলে আমার প্রতি। বলো কি করব, বাড়িতে যাব নাকি অফিসে কাজ করব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক, আমি এসব কথা বলবো না, তুমি অফিসেই থাকো। আমি স্বীকার করে নিলাম দুর্বল ছিলাম তোমার প্রতি, তোমার প্রেমে একেবারে শ্রীরাধিকা ছিলাম। জীবন সাজিয়ে অপেক্ষা করে বসে থাকতাম তোমার আসার। আচ্ছা হয়েছে, এবার চট করে কাউকে পাঠাও তো খাবারটা নিয়ে যাওয়ার জন্য। খাবার পাঠাবে নাকি আমি নিজেকেই পাঠাবো সেটা ভাবছি। লাঞ্চটা একসাথে সেরে দুজনে মিলে একটা বেশ ভাত ঘুম দেওয়া যেত। খালি আজে বাজে কথা, তুমি পাঠাও কাউকে, রাখছি আমি এখন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।